আসসালামু আলাইকুম। হঠাৎ ছেলে বলল হ্যান্ডমেড পরোটা খাবে, তার সাথে আলু ভাজি। তো আমি জলদি আলু ভাজিগুলো কেটে ধুয়ে এক সাইডে করে রেখে দিলাম। দিয়ে একটু হলুদ, একটু লবণ দিয়ে আপনার সাইডে 10 মিনিট রেখে দিলে পানিটা ঝরে যাবে। তখন ভাজি করলে সেই ভাজির টেস্ট অন্যরকম আসে। আর আমি তার পাশাপাশি একটু ময়দা, অল্প তেল দিয়ে ময়দাটার ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে মুথে পাশে রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে ময়দাগুলো নিয়ে পরোটা বানাবো। একটু পেঁয়াজও কেটে এক সাইডে রেখে দেব। একটা কথা কি জানেন, পৃথিবীতে মায়ের তুলনা হয় না। মা শুধু মাই, নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার সাথে কারোর তুলনা হবে না। দেখেন আমার আলু ভাজি অলমোস্ট হয়ে গেছে। যখন একটা মেয়ে হসপিটালে যায়, বাচ্চা প্রসব করে, তখন সবাই পাগল হয়ে যায় যে বাচ্চাটা কেমন হয়েছে, কত পাউন্ড হয়েছে, দেখতে কেমন হয়েছে, কে আগে কোলে নিবে। কিন্তু যে বাচ্চাটা জন্ম দিল তার খবর কেউ নেয় না। নেয় একজন মা। সবাইকে পাশ কাটিয়ে মা যায় তার মেয়ের কাছে। দেখেন আমার আটাও আমি মথে ফেলেছি। এখন আমি সুন্দর মতো করে আপনার পরোটাগুলো বেলে ছেঁকে রেখে দেবো পাশে। আমার আলু ভাজি হয়ে গেছে। তো আমি বড় করে পরোটা বেলে নিয়ে তার সাইড দিয়ে মাঝখান দিয়ে কাটবো। কেটে একটু সয়াবিন তেল দেব, দিয়ে ডো বানাবো। ডো বানিয়ে তাওয়ার উপরে সুন্দর মতো ভেজে রাখবো। তো দেখেন আমি কিভাবে ডো বানাচ্ছি। আমি ভিতরে তেল দিয়ে সেটাকে সুন্দর করে মুড়িয়ে এইভাবে ডো বানিয়েছি। দেখেন কি সুন্দর সাইজ আসে পরোটা যখন বেলা হবে সুন্দর মতো একটা সাইজ আসবে বেলার পরে। তো আমি তাওয়ার মধ্যে সুন্দর করে বাটার দিয়ে ভাজবো। আমি আজকে তেল ব্যবহার করব না, কারণ আমি ভিতরে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি। তো জানি না আমার ছেলে পছন্দ করবে কিনা। আমার ছেলে আবার একদম আমার রান্নার শেষে সে রিভিউ দেয়, সে রিভিউ দিতে লাইক করে। তো আমি এগুলো করতে করতে হঠাৎ ভাবলাম আমার হাজব্যান্ডের জন্য তো আমার কিছু করার দরকার। তো সে আবার খিচুড়ি খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, বাট সে কলার ডালের খিচুড়ি পছন্দ করে, আমি মুগের ডালের খিচুড়ি পছন্দ করি। কিন্তু কলার ডাল আর নেই, তাই আমি মুগের ডালের খিচুড়ি ভাবলাম রান্না করব, কিন্তু ভালো লাগছিল না। তাই ভাবলাম খুব শর্ট করে করব যাই করার। দেখেন এইদিকে আমার পরোটাটা হয়ে গেছে, আমি তুলে রাখবো। তো আমি কি করলাম, একটা হাঁড়ির মধ্যে অল্প ডাল, অর্ধেক চাল অর্ধেক ডাল, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দেব, একটু রসুন কুচি দেব, একটু আস্ত জিরা দেব, হলুদ দেব, আর মরিচ দেব, আর তেল দেব। দিয়ে আমি এভাবেই চুলায় বসাই দেব। আমি ডালটা ভাজবো না আজকে, আমি চালের সাথেই ডাল ভাজবো একসাথে। দেখেন এদিকে আমার পরোটাটাও হয়ে গেছে, ওইদিকে আমি আমার খিচুড়ি রেডি করে ফেলছি সাইড দিয়ে। তো আমি এটা তুলে দিয়েই আমি যখন চুলায় আমার খিচুড়িটা তুলে দেব, দেখতে পারবেন যে অলমোস্ট আমার খিচুড়ির সব কিছু রেডি করে ফেলেছি। আসলে হ্যান্ডমেড পরোটা অন্যরকম একটা টেস্ট আসলেই। দেখেন ছেলের খাবার এইভাবে রেডি করে ফেলেছি। আর এই যে আমি এখন চুলার মধ্যে বসাই দিছি, দেখছেন আমি যা বললাম, একটু তেজপাতা দিয়েছি, তারপরে আমি এলাচ দিয়েছি, দারচিনি দেইনি। তো আমি এর মধ্যে তেল দিয়ে কি করব, নাড়বো, অনেকক্ষণ নাড়বো। আর খিচুড়ি যখন আপনি অনেক ভাজবেন, ডালটা আলাদা করে না ভাজলেও হয়। এই ডালটাই খুব সুন্দর মতো চালের সাথে ভাজা হয়ে যাবে। আমি প্রায় 20 মিনিট ভাজবো এই চালটা ডাল সহ। তো এটা যখন ভাজতে নিচ দিয়ে তেল উঠে যাবে, তখন আমি এর মধ্যে 3.5 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে ঢেকে দিলেই আমার খিচুড়িটা হয়ে যাবে। দেখেন আমার নিচ থেকে একটু তেল উঠে এসছে খিচুড়ির, আর সামান্য একটু নাড়াচাড়া করলে আমি পানি দিয়ে দেবো, তখন হয়ে যাবে। তো আমি ভাবলাম এর সাথে আর কি করা যায়, এর সাথে আমি একটু ইলিশ মাছ ভাজি করব সরিষার তেল দিয়ে, আর উপরে হালকা পেঁয়াজ মরিচ দিয়ে দেব, আর একটা পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ ভাজবো, কারণ খিচুড়ির সাথে মরিচ ভর্তা তুলনাই হয় না, খুবই মজাদার হয়। তো আমার খিচুড়িতে আমি পরিমাণ মতো পানি দিলাম। দেখেন দেওয়ার পর আমি ঢেকে রেখে দেব।
তারপরে আমি আধা ঘন্টা মতো অপেক্ষা করব, তাহলে আমার খিচুড়ি হয়ে যাবে। এদিকে আমার মাছ ভাজিও হয়ে এসছে। মাছ ভাজির মধ্যে আমি কি করব, শুকনা মরিচগুলো এর মধ্যেই ভেজে তুলে নেব। দেখেন আমি এখন শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচ এর ভেতরেই ভাজলে পারে সেটার মধ্যে একটা আলাদা স্মেল আসে। তারপর আমি তুলে রেখে দেব। এরপরে আমি এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে দেব এই মাছগুলোর মধ্যে, দিয়ে এগুলোও তুলে রেখে দেবো। দেখেন আমার রান্না অলমোস্ট ডান। আমি খুব জলদি করার চেষ্টা করছি। আমার এই যে পেঁয়াজ ভর্তাও অলরেডি হয়ে এসছে, কারণ উইদিন 30 মিনিটস আমার হাজব্যান্ড চলে আসবে বাসায়। এর মধ্যে আমি চাচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাক। তো অলমোস্ট ডান। তো আমি যখন পেঁয়াজটা ভর্তা করি তখনই আমার হাজব্যান্ড চলে আসছে। তো যাই হোক, সে বসার হাত মুখ ধুতে আমি তার খাবার সার্ভ করে ফেলছি। তো আমি এখানে দেখেন পরোটা আলু ভাজি ছেলের জন্য, পিটানো পরোটা, খিচুড়ি হাজব্যান্ডের জন্য, তার সাথে পেঁয়াজ মরিচ ভর্তা, আর আছে হচ্ছে আপনার একটু ইলিশ ভাজি। তো দেখেন আমি খেতে বসছি। একটু পেঁয়াজ মরিচ ভর্তা নিলাম, একটা লেবু নিয়েছি, এক পিস মাছ নেব, দিয়ে মাখানো শুরু করব। দেখেন আমি এখন ভাতটা মেখে ভাতের লোকমাটা আমি মুখে দেব। আমার বিশ্বাস ভালো হয়েছে, তারপরও আমি খেয়েই বলতে চাই আসলেই আল্লাহ অসীম রহমানের রাহিম। খুবই মজা হয়েছে। এটা আল্লাহর নিয়ামত। আল্লাহকে আসলে অশেষ ধন্যবাদ সব কিছুর জন্য। তো ছেলে Mommy, your food was